বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্যে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি থ্রি পিস কাটিং, অর্থাৎ কামিজ কাটিং। যারা কামিজ বা দামি থ্রি পিস কাটতে ভয় পান, তারা আজকে আমার এই ভিডিও দেখলে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেভাবে বোঝাবো আপনারা এভাবে বোঝার চেষ্টা করলে ইনশাল্লাহ যে কোনো থ্রি পিস কাটতে পারবেন। তো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি দেখা শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনে ক্লিক করেন। তো বন্ধুরা, আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা করি শিখতে পারবেন। তো আমরা দুটি কাপড় এখানে আছে, একটি ব্যাক পার্ট, একটি ফ্রন্ট পার্ট। তো আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্যাক পার্ট। তো এটি ফ্রন্ট পার্টটা আমরা বিছায় নিয়েছি। দেখুন যেটি আছে এটি আছে ভাও পাটে এবং গলার মেজারমেন্ট ঠিক আছে। এটি হচ্ছে নিচের হেম একদম কমপ্লিট আছে, এখানে কোনো কাজ করতে হবে না আমাদের। এবং সামনের যে গলা এটিও সেলাই করা আছে, এখানে আমাদের কোনো কাজ নেই, শুধু আমরা কাটিং করব এবং সেলাই করব। এবং এটি ভাও পাটে বিছাতে হয় কাপড়টি, এটি ভাও পাটে থাকে কেননা এটি প্রিন্ট করা কাজ করা আছে। এটি আমরা সবসময় ভাও পাটে বিছিয়ে কাটিং করব। যে কোনো থ্রি পিস এইরকম যদি থাকে আপনারা এইভাবে ভাও পাটে বিছায়া কাটিং করে নেবেন, তাহলে কোনো সমস্যা নাই, এটি উল্টানো যাবে না। তো আমরা এখন ব্যাক পার্ট বিছাবো। আপনারা দেখুন ব্যাক পার্টেরও গলা সেলাই করা আছে, এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু কাটিং করব। তো লেলিন এই কাপড়টি সবসময় কেমন যেন একটা কোহরা লাগা থাকে, এটি লন্ডি করে নিতে হয়। তো আমরা লন্ডি করেছিলাম, লন্ডির ভাঁজ নষ্ট হয়ে গেছে, তো আমরা এর ওপরে কাটিং করব, আপনারা লক্ষ্য করুন। তো যদি আপ ডাউন থাকে, কম বেশি থাকে, তো এগুলো আপনারা সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পর গলা ঠিক করবেন, তারপর কাটিং করবেন। তো আমি এখানে মাপ নিয়ে দিতেছি ঠিক আছে কিনা, পেটে 14 ইঞ্চি দরকার আছে, সে 14 ইঞ্চি আছে কিনা, আছে। এখন এটি ভালো করে বিছানোর পর আমরা ফরম পাটটি বিছাই নেব। ফরম পাটটি এক সমান বিছাই নেব, কারণ পেছন পার্ট এবং সামন পার্ট এক সমান করে কাটিং করতে হয়, এক সমান করে সেলাই করতে হয়। এজন্যে খুবই ইম্পর্টেন্ট এই সামন পার্ট এবং পেছন পার্ট একসঙ্গে এক লাইনে রাখতেছি আমি। দেখুন আমি গলাটাও ঠিক করে নিতেছি এবং এখানে 5.5 ইঞ্চি আছে ফ্রন্ট, অর্থাৎ সামনের গলা, এবং ব্যাক পার্ট আছে 3.5 ইঞ্চি। সব গলাটাও সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা মেজারমেন্টটি দেখুন, এখানে 45 ইঞ্চি লম্বা, 11 ইঞ্চি তিরা, 7 ইঞ্চি মোড়া, 16 ইঞ্চি চেস্ট, 14 ইঞ্চি পেট, 16 ইঞ্চি ফাড়া এবং 20 ইঞ্চি হেম, 16 ইঞ্চি হাতার লম্বা, 4.5 ইঞ্চি হচ্ছে হাতার কপ। লম্বা 45 ইঞ্চি আমি মাপ দিলাম, যেহেতু এখানে হেম কমপ্লিট করাই আছে, তো সেই হিসাবে 45 ইঞ্চি লম্বাও ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখানে দাগ দেব এবং 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেব, শোল্ডারে ডাউন দিলে সুন্দর হয়, ডাউন দিয়ে দিলাম। এবং নেকে যদি আপ ডাউন থাকে তা আপনারা সোজা করে নেবেন। কাজ আপনারা সবসময় সতর্ক সহিত করবেন যাতে কাপড় নষ্ট না হয় এবং কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। আমি যেভাবে বলতেছি আপনারা এইভাবে কাজ করবেন। এখানে সোজা দাগ দেব, কারণ এখানে কিছু নাই, এখানে সোজা দাগ দেওয়ার কারণ হলো যে আমাদের নেকটা বা শোল্ডারে যে মাপটা সেটা নিতে হবে, এজন্য আমি এখানে দাগ দিয়ে দিলাম। আপনারা এইভাবে দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পর এখানে শোল্ডার হচ্ছে 11 ইঞ্চি, শোল্ডার অর্থাৎ 11 ইঞ্চি আছে, এখানে আমরা 1/2 ইঞ্চি বাড়তি নেব, অর্থাৎ 11.5 ইঞ্চি হয়,
1.5 ইঞ্চির দাগ দিয়ে দিলাম একটা, অর্থাৎ 6 ইঞ্চিতে দাগ দিলাম। এবং নিচে ওই রকম দাগ দিয়ে একটা এই যে স্কেল দিয়ে সোজা দাগ দেবো। চক হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবু আপনারা আমার কথাগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। এবং নিচে আমার আড়মোলের যে জায়গা বা চেস্টের যে জায়গা, সেই জায়গায় সোজা করে দাগ দিয়ে দেবো। এবং এখান থেকে দেখুন যে পেটে যে 14 ইঞ্চি মাপ নিয়েছিলাম, এই 14 ইঞ্চিতে দাগ, 14 ইঞ্চি লম্বাও নিয়েছি পেটের, এবং 14 ইঞ্চি পেটের দাগও আছে। এবং এখানে নেব আমি 20 ইঞ্চি ফাড়ার জায়গায়, এখানে এগুলো দাগ দিয়ে দেই, পেটের এই জায়গায় দাগ দিয়ে দেই। এখন আমি মেজারমেন্টগুলো আপনাকে বলতেছি। এখানে 20 ইঞ্চি নিয়েছিলাম ঘের, তো 20-এর অর্ধেক 10 হয় 10, এবং 1 ইঞ্চি বাড়তি নেব, 1 ইঞ্চি বাড়তি নেব এটি মোড়ানোর জন্যে। হাফ ইঞ্চিতে মোড়ানো হয় সুন্দরভাবে। এখানে 16 ইঞ্চি, 16 ইঞ্চিতে দাগ দেব, এবং 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, এটি বাড়তি। যদি বাড়তি করতে হয় বা লুজ করতে হয় সেজন্য এই বাড়তি দিয়ে দিলাম। এখানে 14 ইঞ্চি, 7 × 14, এবং এখানে 1 ইঞ্চি বাড়তি দেব। এবং এই যে এখানে দেখুন, এখানে 16 ইঞ্চি আছে, 8 × 16, 8 × 16 এবং 1 ইঞ্চি বাড়তি, এটি মোড়ানোর জন্য সুন্দর হয়। তো এখন আমি শেপ স্কেল দিয়ে এগুলো রাউন্ড করে দেব। দেখুন এই যেভাবে রাউন্ড আছে, দেখুন কত সুন্দর করে মিলে গেছে। যদি মেজারমেন্ট ঠিক থাকে সুন্দরভাবে মিলে যাবে শেপ স্কেলের সাথে। এবং দেখুন এই পয়েন্ট, এই যে এইভাবে, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে দেবেন শেপ স্কেল দিয়ে। আবার নিচে এই যে আমি যে দাগটা দিতেছি, এইখান দিয়ে সেলাই হবে, আমরা এখান দিয়ে সেলাই করব। আর এইটুকু যে বাড়তি, এটা বাড়তি থাকবে পরবর্তীর জন্যে। দাগ দিয়ে দিলাম, দাগ হলো। এখন দেখুন এই মোড়ার এই জায়গায় কাজ আছে, মোড়ার এই জায়গায় আমরা এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দেবো, 1 ইঞ্চিতে। এবং দেখুন স্কেল দিয়ে দাগ দিয়ে দেই, সোজা একটা দাগ দিয়ে দেবেন, এবং 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। দেওয়ার পর এটি রাউন্ড করে দেবেন, এই 1 ইঞ্চিতে পরিমাণ রাউন্ড করে দিলাম। এখন এটি যখন আমরা হাতা লাগাবো তখন খুব সুন্দর দেখা যাবে, সুন্দর হবে। আমি সেলাইয়ের সময় আপনাদের দেখাই দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এবং ঠিক আছে কি না এটা সব দেখতে হবে সব। এবং কাটিং শুরু করতেছি। আপনারা দেখুন কাটিং করার সময় যদি কোনো আপডাউন হয় নেকের এই জায়গায়, অর্থাৎ গলার এই জায়গায় আপডাউন হয়, আপনারা এগুলো টেনে সোজা করে দিয়ে তারপরে এর উপর একটু ভরার দেবেন, ভর মানে ওজনওয়ালা জিনিস দেবেন, যাতে এটি নড়তে না পারে। আমি এটা ভর দিলাম, এবং এই যেভাবে মার্ক করেছিলাম সেই মার্ক বরাবর কেটে দেব। আপনারা দেখুন আমি কাটতেছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখুন, লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন কাটিং হয়ে গেল, এখন আমরা এগুলো কাটমার করে দেব। কাটমার করতে হবে, কারণ আমরা এই কাটমার অনুযায়ী বুঝতে পারবো যে কোন জায়গায় ফাড়া। আমি যে জায়গায় কাটমার করতেছি এখানে কিন্তু ফাড়া হবে, অর্থাৎ যদি আমি কাটমার না করি তাহলে ফাড়া বুঝবো না যে কোন জায়গায় ফাড়া দেব। তো এই জন্যে কাটমারের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা এখান থেকে মিলাবো 7 ইঞ্চি, আমরা 7 ইঞ্চিতে মোড়া নিয়েছিলাম, এই যে মোড়া কাটমার পর্যন্ত 7 ইঞ্চি হয়ে যাবে, 7 ইঞ্চি। তো আমাদের এই এখানকার কাটিং শেষ হয়ে গেল, এখানে আর কোনো কাটিং নাই, এখানে তো সেলাই হবে। নিচে একটু কাজ আছে দেখুন, এখানে মোড়া দিতে হবে, মোড়াবো আমরা সেলাই করবো যখন, তখন আপনাদের বোঝাই দেবো কীভাবে সেলাই করতে হয়। তো এখানে বাড়তি আছে, বাড়তিটুকুর মধ্যে আমরা 1 ইঞ্চি বাড়তি রেখে কেটে দেব, কারণ এখানে আবার একটা সেলাই দিতে হবে 1/2 ইঞ্চির সাইড দিয়ে, যেরকম সেলাই দেবো ফাড়াতে ঠিক ওইখানেও ওইরকম সেলাই দিতে হবে, এই জন্য বাড়তি রাখলাম। তো আমাদের ফর্ম পার্ট এবং ব্যাপার কাটা হয়ে গেল, এখন হাতা দেখাবো হাতা কীভাবে কাটতে হয়। তো প্রথমে আমরা কাপড়টিকে 2টি ভাঁজে বিছাই নিয়েছি, এবং এই ভেতরটি হচ্ছে ভালো পার্ট এবং উপরটি হচ্ছে উল্টা পার্ট। সেই উল্টা পার্টে আমরা এটি কাটিং করে দেখুন, প্রথমে একটা দাগ দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা 2 ইঞ্চিতে একটা দাগ দেব, 2 ইঞ্চির দাগ দিলাম একটা। এখান থেকে 16 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, 16 ইঞ্চি যেহেতু লম্বা, হাতার লম্বা 16 ইঞ্চি, এবং 1 ইঞ্চি বাড়তি নেব, কারণ এটি মোড়া দিতে হবে অন্যান্য যে সাইডে মোড়াবো কামিজের সেরকম করে এটাও মোড়া দিতে হবে। তো এখান থেকে 4.5 ইঞ্চি মাপ দেবো একটা, 4.5 ইঞ্চি দেখুন।
আর এখানে তো আমরা মাপ নিয়েছি। এখানকার মাপ আমরা মাসুলের মাপ নেই, আমি নিয়েছিলাম। তো ওখানে ছিলাম 7 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি দিলাম। বাড়তি রাখবো, কারণ যদি মানে তো স্লিপের মোড়া যদি কম হয় তাহলে বডি বড় হলে অনেক সমস্যা, বডি কেটে ফেলতে হয়, তখন আবার বডি ফিটিং হয়ে যাবে। যার জন্য আমরা সবসময় হাতার মোড়ার সাইডে একটু বাড়তি রাখি। যদি মোড়া বড় হয় বা হাতার সাইড বা স্লিপের হাতার মোড়া বড় হয় তখন আমরা কেটে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। তো এটি রাউন্ড করে দেবেন সবসময়, রাউন্ড হলে সুন্দর হয়। যেহেতু আমরা মানে বডিতে রাউন্ড করে কেটেছি আরমোল, এখানেও রাউন্ড করে দেবেন স্লিপে, তাহলে সুন্দর হয়ে যাবে। তো আমরা এখন কাটিং করি, আপনারা দেখুন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং দেখবেন আমার ভিডিওগুলো। যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কোনো ভয়ের কারণ নাই, যে কোনো দামি 3 পিস হোক না কেন আপনারা কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখে আমার আরও অন্যান্য ভিডিও আছে কামিজ কাটিং, আমার লেডিস কাটিং অনেক আছে, প্লাজো কাটিং আছে। তো আপনারা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।